আসসালামু আলাইকুম বন্ধুরা। গতকাল সারা রাত বৃষ্টি ঝরেছে। ভোরে যুবতব বৃষ্টি শেষে আমি পার্বতীপুর থেকে সান্তাহারের উদ্দেশ্যে রেলে রওনা করেছি। সারা রাত ধরে চলেছিল মেঘের গর্জন, অঝোরে ঝরেছিল শ্রাবণ কাব্য। জানালার বাইরে দিয়ে অন্ধকারের বুক ছিঁড়ে নেমে আসা বৃষ্টির সেই একটানা শব্দে ঘুম আর জাগরণের মাঝে কেটেছে আমার সারা রাতের এক একটি প্রহর। অবশেষে ভোরের দিকে এসে মেঘের ক্লান্তি নেমেছে। আকাশ এখন হালকা ছায়ার ম্লান আলোর এক শান্ত চাদর গায়ে জড়িয়েছে। কোনো তাড়াহুড়ো নেই, কোনো কোলাহল নেই। বৃষ্টি থেমে যাওয়ার পর প্রকৃতি যেন এক পরম তৃপ্তিতে চোখ মেলেছে। ভেজা পাতার ডগা থেকে টুপ টুপ করে শেষ দু এক ফোঁটা জল ঝরে পড়েছে নিচে জমে থাকা স্বচ্ছ পানির আয়নায়। চারপাশের বাতাসে ভাসছে ভেজা মাটির সেই আদিম সোঁদা গন্ধ, যা বুকের গভীরে এক অদ্ভুত শান্ত ভালো লাগার জন্ম দেয়। সবুজ সোনালি ধানের নুয়ে পড়া মায়া লোহার লাইনের উপর দিয়ে চাকার চেনা ছন্দে ধীর গতিতে ছুটে চলেছে রেলগাড়ি। জানালার কাজটা সামান্য তুলতেই হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়ে এক ঝলক হিমেল হাওয়া। সেই হাওয়ায় মিশে থাকে জলের কণা আর ধানের সুবাতাস আর সুগন্ধ। বাইরের চোখ মেলতেই দেখা যায় দিগন্ত বিস্তৃত আধা পাকা ধান, আমন ধানের ক্ষেত। কাঁচা সবুজ থেকে মাত্র সোনালিতে রূপ নিতে শুরু করেছে তারা। রাতের বৃষ্টির ভারী পানির ছোঁয়ায় ধানের গর্ভবতী শীষগুলো পরম মায়ায় আদরে মাটির বুকে আলতো করে নুয়ে পড়েছে। কোনো অহংকার নেই, কেবলই এক বিনম্র সমর্পণ। প্রতিটি ধানের ডগায় পাতার কোনায় জমে আছে স্ফটিকের মতো স্বচ্ছ জলবিন্দু। ভোরের ম্লান আলো যখন সেই জলবিন্দুগুলোর উপর পড়ে, মনে হয় পুরো মাঠ জুড়ে কেউ কোটি কোটি হিরে ছড়িয়ে রেখেছে। ট্রেনের জানালা দিয়ে এই দৃশ্য দেখতে দেখতে মনে হয় এ যেন কোনো দক্ষ শিল্পীর ক্যানভাসে আঁকা এক জীবন্ত ছবি। এই নুয়ে পড়ার মাঝে কোনো বিষণ্ণতা নেই, আছে এক বুক শান্ত ভালো লাগা। রেলযাত্রার উদাসী ছন্দ ও মনের প্রশান্তি। ভোরের এই নিঝুম সময়ে ট্রেনের ভেতরের পরিবেশটাও ভারী অদ্ভুত। যাত্রীদের মাঝে কোনো কোলাহল নেই। চাকার কুজি কুজি ঝিকঝিক শব্দটাও যেন এই শান্ত প্রকৃতির সাথে তাল মিলিয়ে এক নিচু লয়ে বাজছে। জানালার পাশে বসে এক হাতে গরম চায়ের কাপ আর অন্য চোখে বাইরের এই রূপ দেখা, সব মিলিয়ে মনের ভেতরের সমস্ত যান্ত্রিক ক্লান্তি, দৈনন্দিন জীবনের সব ব্যস্ততা নিমিষেই ধুয়ে মুছে সাফ হয়ে যায়। লাইনে ঘেঁষে ছোট ছোট গ্রামগুলো পার হয়ে যাচ্ছে ট্রেন। কোথাও পুকুরের ঘাটে একা দাঁড়িয়ে থাকা এক জলপাই গাছ, কোথাও আবার বৃষ্টির পানিতে ডুবে থাকা কচুরিপানার বেগুনি ফুল। ট্রেনের হুইসেলটা যখন দূর থেকে ভেসে আসে তখন তা প্রকৃতির এই নিস্তব্ধতাকে ভেঙে দেয় না, বরং এই শান্ত ভালো লাগাকে আরও আরও বাড়িয়ে দেয়। জীবনের সব জটিলতা যেন এই ট্রেনের জানালার বাইরেই থমকে দাঁড়িয়েছে। সারা রাতের বৃষ্টির পর এই সকালের প্রকৃতি এক গোপন উপহার। নুয়ে পড়া আধা পাকা ধানের এই শান্ত সৌন্দর্য আর রেলের চাকার ছন্দ মিলেমিশে মনের গভীরে এক অলিখিত এই ভালো লাগা কোনো আনন্দের চিৎকার নয়, এই হলো এক গভীর নীরব ও আত্মিক শান্তি। প্রকৃতির এই স্নিগ্ধ রূপ আমাদের মনে করিয়ে দেয় যান্ত্রিকী পৃথিবীর বাইরেও এক টুকরো স্বর্গ লুকিয়ে আছে বাংলার এই নিটল পল্লী প্রকৃতিতে। যতদূর চোখ যায় শুধু শান্ত সৌম পরিবেশ। সকালের ঘুম হয়তো কারোর ভাঙছে, কেউ বা আধো ঘুম আধো জাগরণ চোখে নিয়ে বাইরে শীষ দেওয়া দোয়েলের কণ্ঠ শোনে। সারাদিনের কর্ম পরিকল্পনা মাথায় নিয়ে বিছানা ছাড়ার অপেক্ষায় আমি ছুটে চলেছি আমার গন্তব্যে। দূরে আমার গন্তব্য,
সবাই সবার মতো করে নিরাপদে গন্তব্যে পৌঁছাক। মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা সকলের সহায় হোক। আমিও আমার প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি মননে, প্রত্যেকটি চলায়, প্রতিটি মুহূর্তে আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার জীবনদাতা, আমার রিজিক দাতা মহান আল্লাহকে, তার রহমত এবং তাকে আমার সাথে চাই। তিনি যেন সবসময় আমার পাশে থাকেন। সবাই দোয়া করবেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।